মাটি দিয়ে আজ একটি পুতুল বানিয়ে দেখাবো, তবে এটাকে পুতুল বলা যায় নাকি সেটা তোমরা জানিও, কারণ আজ মাটি দিয়ে তৈরি করে দেখাচ্ছি আমার ফেভারিট কার্টুন ক্যারেক্টার সিনচ্যান। আমি দেখেছি বেশিরভাগ মানুষেরই পছন্দ ডোরেমন কার্টুনটা, কিন্তু আমার পছন্দ সিনচ্যান। তার কারণ সিনচ্যান নিজের কাজটা নিজেই করে, ভুলভাল হলেও নিজের কাজটা নিজেই চেষ্টা করে, কিন্তু ডোরেমনে একটু অন্যরকম হয়। নোবিতা যখন নিজের কাজটা কমপ্লিট করতে না পারে তখন চলে যায় ডোরেমনের কাছে, আর ডোরেমনের কাছ থেকে নতুন নতুন গ্যাজেট নিয়ে নিজের কাজটা কমপ্লিট করতে চেষ্টা করে। তবে সিনচ্যান কিন্তু নোবিতার থেকে সম্পূর্ণ আলাদা, সে কারোর কাছে যায় না, নিজের কাজটা ভুলভাল হলেও নিজেই ট্রাই করে। সেসব যাই হোক, তোমাদের কার কোনটা ফেভারিট কার্টুন ক্যারেক্টার সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এবার চলো ভিডিওতে আসা যাক। ডোরেমন আর সিনচ্যান কার্টুনের পার্থক্যটা বোঝাতে বোঝাতে এখানে দেখো সিনচ্যানের মুখ এবং বডি তৈরি করে নিয়েছি, সাথেই এই যে সরু সরু মাটির রোল তৈরি করেছি, এই দুটো দিয়ে তৈরি করছি সিনচ্যানের জন্য পা। তোমরা তো দেখেই বুঝতে পারছো আজকের কাজটা আমি করছি না, করছে তোমাদের দাদা মানে আমার বরমশাই। এর আগে দুটো মাটির জিনিস তৈরি করে দিয়েছে, তবে সেগুলো শর্ট ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আজ প্রথম বড় ভিডিও তৈরি করছে, তাই ভিডিওটা একটু অন্যরকম হয়েছে, কারণ জিনিসটা ঠিকঠাক বানালেও সে বুঝতে পারেনি ভিডিওটা ঠিকঠাক কোন দিক থেকে নিলে ভালো লাগবে। এখানে দেখো সিনচ্যানের জন্য পা দুটো তৈরি করে পা দুটো প্রথমে মেপে দেখে নেওয়া হলো পা দুটো ঠিক সাইজে আছে নাকি, তারপর দুটো দাঁড় করিয়েও দেখে নেওয়া হলো যে দাঁড়াচ্ছে নাকি। তারপর মাটি দিয়ে আবার একটা সরু রোল তৈরি করে হাফ হাফ করে ভাগ করে নেওয়া হয়েছে, ওগুলো হবে সিনচ্যানের হাত। এবার দেখো প্রথম দিকে তৈরি করে রাখা মোটা রোলের মতো জিনিসটার ওপর সিনচ্যানের মাথাটা লাগিয়ে ভালোভাবে জয়েন্ট করে নেওয়া হচ্ছে, কারণ ওটা তৈরি করা হয়েছে সিনচ্যানের বডি, তাই বডির সাথে মাথাটা সুন্দরভাবে জয়েন্ট করে নেওয়া হচ্ছে। নদিয়া থেকে রিয়া, বাংলাদেশ থেকে আরিফা, বয়ারঘাট থেকে তুতুল, কল্যাণপুর থেকে রিঙ্কি, বাংলাদেশ থেকে সুমাইয়া এবং সম্প্রীতি, তোমাদের প্রত্যেককে অনেক ধন্যবাদ আগের লং ভিডিওতে কমেন্ট করার জন্য। মাথাটা সুন্দরভাবে জয়েন্ট করে নেওয়ার পর এখানে দেখো বডির যে মাটিটা রয়েছে তার একদম নিচের দিক থেকে এইভাবে কেটে মাঝখানটা ফাঁকা করে নিচ্ছি, কারণ এই অংশে তৈরি হবে পায়ের অংশ। এখানে দেখো মাঝের অংশটা ফাঁকা হয়ে যাওয়ার পর সাইডের দুটো অংশ কিছুটা চেপে চেপে গোল করে নেওয়া হলো। এবার এর নিচের দিকে একে একে দুটো পা সুন্দরভাবে জয়েন্ট করে নেব। দুটো জয়েন্ট করা হয়ে গেছে, এবার একে একে হাত দুটো জয়েন্ট করে নেব। তবে হাতটা যতটা লম্বা রেখেছিলাম ততটা প্রয়োজন নেই, তাই মাঝখান থেকে হাতটা এখানে মাটিটা কেটে বাদ দেওয়া হলো। তারপর পাগুলো যেমন ভাবে জয়েন্ট করেছিলাম হাত দুটো তেমন ভাবে জয়েন্ট করে নিলাম। মুখমণ্ডলটা তো তৈরি হয়ে গেছে, তবে চোখগুলো এখনো বানানো হয়নি, সেজন্য মাটি দিয়ে ছোট ছোট গোল তৈরি করে এইভাবে দেখো চোখের জায়গায় চেপে বসিয়ে দিলাম। তারপর মুখের জায়গাটা একটু ফাঁকা করে নিলাম, কারণ সিনচ্যান বেশি সময় ও এরকম অবস্থায় থাকে, সিনচ্যানের বেশি সময় এক্সপ্রেশন থাকে ও, তাই মুখটা ওরকমই রাখলাম। এবার দেখো সবকিছু সুন্দরভাবে জয়েন্ট করে নেওয়ার পর মাটিটা তো সমান করতে হবে, সেজন্য এই প্লাস্টিকের ছুরিটা দিয়েই মাটিটা টেনে টেনে সমান করে দেওয়া হচ্ছে। এবার দেখো মাটি দিয়ে ছোট ছোট গোল তৈরি করে চ্যাপটা করে নিয়েছি, কারণ এগুলো হচ্ছে সিনচ্যানের কান। আর এই কানগুলো সুন্দরভাবে জয়েন্ট করে নেওয়ার পর এখানে দেখো জল দিয়ে হালকা করে মসৃণ করে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। এবার দেখো সিনচ্যানের জামা আর প্যান্টের ভাগটা বোঝানোর জন্য এখানে প্লাস্টিকের ছুরিটার সাহায্যে কোমরের সোজা একটা দাগ দিয়ে দিলাম। তারপর খুবই অল্প মাটি দিয়ে খুবই সরু সরু রোল তৈরি করে এখানে ভুরুটা বানিয়ে নিলাম। তারপর আবারও একবার মাটির তৈরি এই সিনচ্যান কার্টুন ক্যারেক্টারটা চেপে চেপে মসৃণ করে নিলাম, যাতে একটুও উঁচু নিচু বোঝা না যায়। মাটির তৈরি এই কার্টুন ক্যারেক্টার অথবা পুতুলটি দেখো শুকিয়ে গেছে, কিন্তু শুকানোর পর দেখো গলার কাছটা বেশ খানিকটা ফেটে গেছে, আর নিচের দিকে কিন্তু পায়ের যে জয়েন্টটা রয়েছে সেই অংশেও একটু একটু ফাটা ফাটা হয়েছে, সেটা এখানে ভালোভাবে বোঝা যাচ্ছে না। যেহেতু জিনিসটা খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে, তাই এই ফাটা অংশে কিন্তু যদি কাঁচা মাটি দিয়ে জয়েন্ট করা হয় ওই ফাটা অংশের দাগটা ফাটাই থেকে যাবে, কারণ কাঁচা মাটিটা আবারও ফাটতে শুরু করবে। তাই এখানে মাটি না দিয়ে দেখো সুপার ক্লে দিয়ে গলাটা বন্ধ করে দেওয়ার চেষ্টা করছি। গলার কাছটা সুপার ক্লে লাগানোর পর নিচের দিকে পায়ের যে একটু একটু ফাটা ফাটা দাগ হয়েছে সেখানেও সুপার ক্লে দিয়ে জয়েন্ট করে দিচ্ছি। এখানে যে ক্লে গুলো জয়েন্ট করলাম সেই ক্লে গুলো শুকানোর পর দেখো সিনচ্যানে রং করা শুরু করছি, কিন্তু সিনচ্যানের যে মেন রংটা হয় সেই রংটা করার আগে প্রত্যেকটা জিনিসের মতন এখানেও সুন্দরভাবে প্রাইমার করে নিচ্ছি। এখনো পর্যন্ত তোমরা যারা ভিডিওটা দেখছো তারা কিন্তু অবশ্যই নিজেদের ফেভারিট কার্টুন ক্যারেক্টারের নামটা লিখো, সাথে নিজেদের নাম এবং তোমরা কোথায় থাকো সেটাও লিখতে ভুলো না। এখানে দেখো কার্টুন ক্যারেক্টারের ফ্রন্ট সাইডে প্রাইমার করে নেওয়ার পর ব্যাক সাইডটাতেও সুন্দরভাবে প্রাইমার করে নিচ্ছি। আমি ভাবছি নেক্সট লং ভিডিওতে তোমাদের সাথে একটি মাটির বাড়ি
বাড়ি বানিয়ে শেয়ার করব, তবে বাড়িটা কেমন তৈরি করব বুঝতে পারছি না, সেটা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। দালান বাড়ি নাকি কুড়ে ঘর। এখানে দেখো ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইডে প্রাইমারটা সুন্দরভাবে করে নেওয়ার পর প্রাইমারটা শুকিয়ে গেলে মুখে এবং হাত পায়ের কিছুটা অংশে স্কিন কালারটা করে নিচ্ছি। আমরা সবসময় দেখে থাকি সিনচ্যান যে জামাটা পরে থাকে সেটা থাকে লাল রঙের এবং প্যান্টটা থাকে হলুদ রঙের, তাই এখানে জামার রংটা লাল করে নিচ্ছি, তারপর প্যান্টের রংটা হলুদ করে নেব। এই প্যান্টের রং করার সাথে সাথে কিন্তু জুতোটাতেও হলুদ রং করে নেব, কারণ সিনচ্যানের জুতোর রংটা হলুদই থাকে। এবার দেখো পায়ের দিকে জুতোর ওপরে কিছুটা অংশে সাদা রং করে নিচ্ছে, কারণ সিনচ্যানের পায়ে মোজাও থাকে। এবার মুখের দিকের কাজগুলো কমপ্লিট করে নিলেই সিনচ্যান তৈরি। তাই এখানে দেখো চোখের অংশে ভালোভাবে কালো রং করে ভুরুটাতেও কালো রং করে নিলাম। তারপর সিনচ্যানের চুল অর্থাৎ মাথার দিকটাতে কালো রং করে নিলাম, আর চুলটা যেমন থাকে খানিকটা তেমনই রং করে নেওয়ার চেষ্টা করছি। চোখে কিন্তু কালো রং করে নিয়েছিলাম, আর কালো রঙের ওপর এখানে দেখো সাদা রং দিয়ে ছোট ছোট ডট ডট করে নিলাম। তারপর মুখের ভেতরের অংশে মেরুন কালার করে নিয়েছি। এখানেই কমপ্লিট হলো আজকের আমার মাটির তৈরি এই সিনচ্যান কার্টুন ক্যারেক্টারটিতে কালার করা। আমার তৈরি এই কার্টুন ক্যারেক্টারটি তোমরা যদি কেউ রিক্রিয়েট করো তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, সাথেই যদি ফেসবুক অথবা ইনস্টাগ্রামে থাকো তাহলে ট্যাগ করতে ভুলো না।